বাবারে গিয়ে বাবার দরবারে, বাবা আমার একটা সন্তান দিয়ে এলো, বাবার ক্ষমতা আছে একটা সন্তান দেওয়ার। তোরে বলেন আছে নাকি? বাবার উত্তর বড় বাবার দেয়, তোমার আর আমার খবর দিব। কবরে গিয়ে মোমবাতি দেয়, কেমন নির্ভর? কবরের উপরে মোমবাতি দিলে এই আলো কি কবরের ভিতরে ঢুকবে নাকি? কি বলে কত বড় নির্ভর। আবার গাঙ্গ বাবার দরবারে যত ছাগল যায়, অন্য পীরের দরবারেতে এত মুরিদ নাই। এনার পীরের দরবারে যত ছাগল যায়, অন্য পীরের দরবারে তো মুরিদই নাই। কথা একেবারে খারাপ কিছু না, কারণ এই পীরের কাছে সব মুরিদ ছাগল আর গুরু। কথা ঠিক না ঠিক? মানুষ মানুষের কাছে যায় আর ছাগল ছাগলের কাছে যায়। কথা ঠিক না ঠিক? এরা পীর হতে পারে না, এরা হলো দুনিয়ার মুসলমান সাংসারতার মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য, এরা হলো নিজের প্রচার করার জন্য পীর সেজে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে। কথা ঠিক না ঠিক? বলেন এই সমস্ত ভণ্ড পীরের কাছে যাবেন না, মাদার মন্দিরে যাবেন না। মাদার মন্দিরের নামে কেউ যদি মানত করে এটাকে বর্জন করা জরুরি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এই মানত পুরা করলে আপনার গুনাহ হবে, শিরক হবে। আল্লাহ বলেন হায় রে নিমুখ খারাপ। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে ইচ্ছা সেভাবে সৃষ্টি করেছি। কারো কালার সুন্দর করেছি, কারোটা শ্যামবর্ণের, কারোটা কালো, কারোটা খাটো, কারোটা লম্বা। এগুলো করলেন কে? কথা বলেন না, কে করলেন? لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব, সুন্দর কাঠামো দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। যখন মাতৃগর্ভে সন্তানরা চলে আসে, মাত্র জরাবতী 40, আরেক 40, 43 চলে যায়, 120 দিন হয়ে যায়। মাতৃগর্ভে সন্তান আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই আল্লাহ বলেন তুমি এর মধ্যে কার্যক্রম চালাইতে থাকো। 120 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে প্রাণ সঞ্চার করে এই টিকটিকির বাচ্চার মতো। এখন তার হাত পা এগুলো আস্তে আস্তে জয়েন হবে। ফেরেশতারা ডাক দেয়া বলেন রে মালিক তার হাতটা কেমন হবে? আল্লাহ বলেন তার হাতটা এভাবে বানাও, পাটা এভাবে বানাও, আঙ্গুলগুলো এভাবে বানাও। কোনটা প্যারালাইসিস, কোনটা আমার ভাইরা সুস্থ, কোনটার হাতের মধ্যে আঙ্গুল হয় 22টা আর কোনটা 20টা। এভাবে আল্লাহ যতটা হুকুম করে ততটা ফেরেশতারা লাগায়া দেয়। আমার আল্লাহ ডাক দেবেন এই ফেরেশতা সাবধান, হাত বানাইলি, পা বানাইলি, তার আঙ্গুল বানাইলি, কিন্তু তার চেহারার মধ্যে হাত দিবি না। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি নিজের হাতে আমি তার চেহারাটাকে বানাবো। কারণ এই চেহারা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদা দিবি, জবানটা দিয়ে আমি আল্লাহর কালাম পড়বি, সুবহানাল্লাহ বলবি। এই কান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনবি, আমার কোরআনের আলোচনা শুনবি। এই চোখটা দিয়ে আসে ভালো জিনিস দেখবি, কোরআন দেখবি, ভালো জিনিস দেখবি, সুন্দর জিনিস দেখবি। কিন্তু আফসোস পরে তাদের বিষয়ে আমার আল্লাহ ডাক দেবেন যুবক আমি আল্লাহর দেওয়া চোখ পাইয়া তোর যৌবনকাল চলে গেলে, দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, কত হাজার টাকার এমবি তুই মোবাইলে নষ্ট করে দিবি। মোবাইলে ইন্টারনেট দেখতে তোর সুযোগ হইল, কিন্তু তোর ঘরের ভিতরে আমি আল্লাহর কালাম কোরআনুল কারীমের মধ্যে ধুলাবালি করে এরকম ভাবে আবর্জনাময় হয়ে আছে। কোনদিন পরে একটু দয়া লাগলো না আমার কালাম কোরআনের দিকে তাকানোর জন্য। এই যুবক ভাই
কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কত কোটি কোটি টাকার মোবাইল এমবি বললেন বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে তো কোনোদিন এমবি ভরার জন্য ব্যবস্থা রাখি না, একবার এমবি দিয়ে দিলাম। এখন আমি আল্লাহর দেওয়া এমবি গুলো কোন কাজে খরচ করি, পঙ্খার পঙ্খার হিসাব দিয়ে আমার কাছে এই হিসাব না দিয়া কিয়ামতের ময়দানে একটা কদম সামনে যেতে পারবি না। হিসাব হবে তো রে ভাই। আল্লাহ হাবিব বিশ্বনবী বলেছেন সহিহ তিরমিজি দ্বিতীয় খণ্ডের হাদিস, লা ইয়াযালু কদমা ইবনে আদম হাত্তা ইউসালান খামস। আমার আল্লাহ রাজ্জা বলেন রে বনি আদম, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে ময়দানে আসলে একটা কদম সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনা। বুড়া মানুষগুলোকে জিজ্ঞাসা করা হবে, 60 বছর 70 বছর 80 বছরের বুড়া, তুমি তোমার 60-70 বছর কোন কাজে ব্যয় করেছো? যুবকদেরকে জিজ্ঞাসা করা হবে, যুবক কাল কোন কাজে ব্যয় করলি? ধনীদেরকে জিজ্ঞাসা করা হবে, ধনী মানুষেরা মাল ইনকাম সোর্স কি ছিল? হালাল পন্থা বৈধ পন্থা ইনকাম করলি না অবৈধ পন্থা ইনকাম করলি? সুদ ঘুষ খাইয়া খালি বড় বড় টাকা পাহাড় বানাইলি, নাকি বৈধ পন্থায় চললে একটু আমি আল্লাহ যাচাই করবো, তোর জীবনের কোটি কোটি টাকার হিসাব আমি আল্লাহর কাছে দিই। ওই ময়দানে হাসরে আল্লাহর দরবারে হিসাব না দিয়ে একটা কদম সামনে যেতে পারবে না। কথা ঠিক নেবে ঠিক করে বলি। টাকা ইনকাম করলে কি বলে, কোন খাতে ব্যয় করলি? আজকে ওয়াজ নসিহতের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য টাকা দেবে, এত ঘন ঘন ওয়াজ করার দরকার থাকে, এত ঘন ঘন ওয়াজের দরকার কি? কিন্তু নাটকের জন্য আর গান ভাতের জন্য দেখা যায় লক্ষ লক্ষ টাকা খরচ হয়। আল্লাহ খাত জিজ্ঞাসা করো, কোন খাতে ব্যয় করে? কোন খাতে তুমি টাকা ব্যয় করেছো? ইনকাম সোর্স কি ছিল? এখন তো এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল যায় না মাল না হইল। তারা ঠিক করে ভিতরে বলে এমন কোন মহল্লা নাই, এলাকা নাই, আপনাদের এলাকা ভালো এলাকা, সব ভালো এলাকা, এখানে নাও থাকতে পারে, এমন কোন এলাকা নাই যে এলাকাতে সুদ ঢুকছে না, ঘুষ ঢুকছে না, এমন কোন ভোট না। সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে আবার মৌলবি ভালো থাকতে পারে না, ইমাম মুয়াজ্জিন বেশি দিন টিকে না। ইমাম সাহেব বারবার ওয়াজ করতেছে আর সভাপতি সাহেব সামনে বসে রয়েছে, মনে করছে সভাপতি সাহেবের দিকে বারবার তাকায় আর বলে ওয়াজ করে, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সভাপতি আসলে ছিল একটু সুদের সাথে সম্পৃক্ত, কোটি কোটি টাকা লোনের টাকা হয়েছে। ভাবতে মনে হয় কেউ ইমাম সাহেব ইনফরমেশন দিয়ে দিছে, আমার বিরুদ্ধে ওয়াজটা করছে। পরে দেখতে শুধু ডন মাইন্ড করে না, আপনাকে অন্য কোনো চাকরি কি করে, কারণ সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন আপনি আমার দিকে তাকায় বুঝে ওয়াজ করছে, আসলে বিয়ের বিরুদ্ধে ওয়াজ করছে নাকি বলে। সুদ ঘুষের বিরুদ্ধে আজকে ওয়াজ করলে সমস্যা ঝামেলা, বরং সুদ যারা বেশি দিতে পারে, এটা আমার নাম দিছে মতো নাম ইন্টারেস্ট, সুদের নাম ইন্টারেস্ট দিলে ওরা হালাল হয়ে যায় মনে হয়, কি বলেন? হালাল হয়। একটা পাত্রের মধ্যে কিছু পায়খানা, কিছু পেশাব, কিছু সেনা টেনা ভৈরা, এটার মধ্যে উপর দিয়ে সুন্দর করে লেবেল লাগাইছে, এটা মহাপবিত্র শরবত মুবারক, এর এটা হালাল হয়ে গেছে। কি বলে? লেবেলের কারণে। যেমনি ভাবে হারাম জিনিস লেবেলের দ্বারা, অপবিত্র জিনিস লেবেলের দ্বারা পবিত্র হয় না, ঠিক তেমনি ভাবে হারাম জিনিসকে নাম চেঞ্জ করলে এটা কখনো কি হয় না, হালাল হয় না। কথা ঠিক হবে। এর নাম ইন্টারেস্ট, টেবিল খরচ, হাত খরচ, সাবানের খরচ, আর কত খরচ। অনেকে আমি জীবনে আমার খোদার কথা, আমার জীবনে আমি সুদের টাকা ধরি না। একজন আমার ঘটনা শোনাইছে, তো মনে করছে ওই লোকটা বড়, এই অফিসারটা বড় ভালা, দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একেবারে সুন্নতি যুদ্ধ দাঁড়িয়ে আছে, আবার শেষ 10 দিন রমজানের থেকে করছে। একটা কাজ হইতেছে না, চিন্তা করলাম রমজান মাসে যাই দিই একটু অফিসার সাহেবের একটু মনটা একটু বলে কিনা। রমজানে গিয়ে দিই শেষ 2 দিনে থেকে বসছে। পরে গেলাম, বেশি কথা মাথায় রাখবো, দুনিয়ার কথা মসজিদে পড়ে না। যখন 1 লাখ টাকার একটা বান দিয়ে দিলাম, এইগুলো আমি ধরি না, এই মুসল্লার তোলা রেখে দাও, মুসল্লার নিচে রেখে দাও, আমি এগুলো ধরি না। আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।